ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট। একদিকে নির্বাচন, অন্যদিকে সংবিধান সংস্কার। একসঙ্গে দুই ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে স্পষ্ট বিভাজন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সরকার জোরালোভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও সাধারণ মানুষের বড় একটি অংশ বুঝতে পারছেন না কেন এই গণভোট, কি হবে এতে ভোট দিলে, কিংবা এতে তারা কিভাবে উপকৃত হবেন। বিশেষ করে নিরক্ষর, অর্ধশিক্ষিত এবং প্রবীণদের মধ্যে বিভ্রান্তি সবচেয়ে বেশি। বিশ্লেষকদের মতে তরুণ ভোটাররা গণভোট বিষয়ে তুলনামূলক সচেতন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের বড় অংশই হ্যাঁ ভোটের পক্ষে, যার ফলে গণভোটের জয় পরাজয় অনেকটাই তরুণদের ভোটের উপর নির্ভর করবে। জুলাই সনদের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন এবং বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ। তবে সবচেয়ে বিতর্কিত প্রস্তাব দ্বিকক্ষ সংসদের নামে উচ্চকক্ষে আরও 100 আসন যুক্ত করা। বিশ্লেষকদের মতে এতে রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যাবে, কিন্তু জনগণের সরাসরি কোনো লাভ হবে না, বরং এটি সাদাহাতি বাড়ানোর শামিল। জাতীয় পার্টি সরাসরি না ভোটের পক্ষে প্রচারে নেমেছে। অন্যদিকে এনসিপি ও তরুণ নেতৃত্ব হ্যাঁ ভোটকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্ন হিসেবে তুলে ধরছে। বিএনপিও প্রকাশ্যে সংস্কারের বিরোধিতা করেনি। এনসিপি নেতারা স্পষ্ট করে বলেছেন, গণভোটে না ভোটের পক্ষে গেলে সংসদ নির্বাচনে জেতা কঠিন হয়ে যাবে। এই বক্তব্য রাজনৈতিক চাপ ও ভোটের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। 48টি সংস্কার প্রস্তাবকে 4টি প্রশ্নে ভাগ করে গণভোট আয়োজন করা হলেও অনেকেই বলছেন প্রশ্নগুলো সাধারণ মানুষের জন্য জটিল। সুজনসহ বিভিন্ন সংগঠন সহজ ভাষায় ব্যাখ্যার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে এর আগেও 3 বার গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের শাসন বৈধতা, 1985 সালে এরশাদের নীতি এবং কর্মসূচি এবং 1991 সালে সংসদীয় পদ্ধতিতে ফেরার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারই গণভোট ছিল ক্ষমতা ও শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে এবারের গণভোট আলাদা। এটি কোনো ব্যক্তির নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যৎ সংস্কার নিয়ে জনমত যাচাই। রাজনীতি বিশ্লেষকদের মতে গণভোটের প্রশ্ন ও সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে স্পষ্ট না হলে এটি গণতন্ত্রকে শক্তিশালী করার বদলে বিভ্রান্তি তৈরি করতে পারে। অনেকেই না জেনেই হ্যাঁ বা না ভোট দিতে পারেন, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে রাষ্ট্র পরিচালনায়। তাই নির্বাচনের আগের সময়টুকুতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সহজ ভাষায় গণভোটের তাৎপর্য জনগণের সামনে তুলে ধরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।